বিপুল পরিমাণ তেল ও গ্যাসের সন্ধান পাওয়া গেলে সমুদ্র থেকে তা আহরণে এখনো পিছিয়ে বাংলাদেশ, যা নিশ্চিত করা গেলে জ্বালানি আমদানিতে খরচ কমার পাশাপাশি ডলারের ওপর চাপ কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের বঙ্গোপসাগর অংশ থেকে তেল ও গ্যাস উত্তোলনে 1 দশক ধরে কাজ করছে ভারতীয় কোম্পানি ওএনজিসি। সমুদ্র সীমার 2টি ব্লকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে 2014 সালে পেট্রোবাংলার সাথে 8 বছরের চুক্তি করে ভারতীয় বহুজাতিক এই কোম্পানিটি। তবে 10 বছরেও কোনো অগ্রগতি হয়নি এই গ্যাস উত্তোলনের। ফের নতুন করে আবারও চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য পেট্রোবাংলার দ্বারস্থ হয়েছে কোম্পানিটি। সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে আমাদের রিপোর্টার মিনা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। প্রতিবেশী দেশগুলোর সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির 1.5 দশকেও এর সুফল ভোগ করতে পারেনি বাংলাদেশ। সমুদ্র সীমা থেকে তেল ও গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানিগুলোকে ইজারা দিয়ে আসছে পেট্রোবাংলা। এর একটি ভারতীয় বহুজাতিক তেল কোম্পানি দ্য অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোঅপারেশন। 2014 সালের 18 ফেব্রুয়ারি 8 বছরের জন্য পেট্রোবাংলার সাথে চুক্তি করে ভারতীয় কোম্পানিটি। অনশোর অর্থাৎ অগভীর সমুদ্রের 4 ও 9 নম্বর ব্লকে তেল ও গ্যাস উত্তোলনের চুক্তি সই হয়। তবে 1 দশক পার হবার পরেও গ্যাস উত্তোলনে ব্যর্থ কোম্পানিটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতীয় তেল গ্যাস কোম্পানি ওএনজিসির ঢাকার গুলশানে অবস্থিত অফিসটির সামনে। ভবনটির নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, গেল 5 আগস্টের পর থেকে অফিসটির কার্যক্রম পুরোদমে বন্ধ রয়েছে। এ বিষয়ে নিউজ 24 ভারতীয় কোম্পানিটির সাথে যোগাযোগ করলে তারা জানায়, নিরাপত্তাজনিত কারণে অফিসটি বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ অফিসটির কার্যক্রম শুরু হবে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কোম্পানিটি। তবে পেট্রোবাংলা বলছে, সমুদ্রতলে ড্রিলিং করতে বেশ কিছু অসঙ্গতি সহ বিভিন্ন বিপত্তির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কোম্পানি ওএনজিসি। এমনকি চুক্তিপত্রের মেয়াদ আবারও বাড়াতে পেট্রোবাংলাকে কোম্পানিটি চিঠি দিয়েছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। মাসখানেক আগে আমাদের কাছে একটা আবেদন করেছে যে তাদেরকে যদি আমরা 2 বছর সময় বাড়িয়ে দিই তাহলে তারা 2টা কূপ খনন করবে, এবং তারা টেন্ডারও করেছে কূপ খনন করার জন্য। এই 2টি কূপ যদি তারা খনন না করে তাহলে প্রায় 60 মিলিয়নের বেশি আমাদের কাছে জমা আছে। এই টাকাটা কিন্তু আমরা বাজেয়াপ্ত করব। বছরের পর বছর ইজারা দিয়ে ব্লকগুলো বন্ধ রাখায় আগ্রহ হারিয়ে ফেলে অন্যান্য বিদেশি কোম্পানিগুলো। তাই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ইজারা দেবার ক্ষেত্রে পেট্রোবাংলার চুক্তিপত্রে উল্লেখ করা শর্ত কঠোরভাবে পালন করার তাগিদ এই জ্বালানি বিশেষজ্ঞের। ইজারা নিয়ে কাজ না করে তাহলে চুক্তির ক্লজ অনুযায়ী কিন্তু তাদেরকে এখান থেকে চলে যাওয়ার শর্ত থাকার কথা। এই যে কথায় কথায় এক্সটেনশন, ও কিনো এক্সটেনশন, ঠিক আছে, ওরা জানে যে আমি করলেও থাকতে পারবো, না করলেও থাকতে পারবো, সো লেট আস ওয়েট এন্ড গেট অ্যানাদার এক্সটেনশন। এইভাবে যে লুজ টার্মে ওদেরকে নিয়ে আসাটা আমার মনে হয় এখানেই আমাদের দুর্বলতা। বিপুল পরিমাণ তেল ও গ্যাসের সন্ধান পাওয়া গেলে সমুদ্র থেকে তা আহরণে এখনো পিছিয়ে বাংলাদেশ, যা নিশ্চিত করা গেলে জ্বালানি আমদানিতে খরচ কমার পাশাপাশি ডলারের ওপর চাপ কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।